হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন কাকে বলে, লিঙ্গের শ্রেণীবিভাগ, লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম এবং কিছু উদাহরণ আছে, সেগুলো সমস্ত তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে লিঙ্গ পরিবর্তনের ব্যাপারটা। তো চলো শুরু করি তাহলে। প্রথমে আছে দেখো, প্রাণী জগতে আমরা যেসব প্রাণীদের দেখি তাদের প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। এদের একদল হলো পুরুষ এবং অন্য দল স্ত্রী। প্রায় সব প্রাণীর ক্ষেত্রে শরীরে এমন কতগুলি চিহ্ন দেখা যায় যা দেখে তাদের সহজেই শনাক্ত করা যায় এরা পুরুষ বা স্ত্রী কিনা। যেমন সিংহের কেশর থাকে কিন্তু সিংহীর থাকে না, মোরগের ঝুঁটি থাকে কিন্তু মুরগির নেই, আবার ময়ূরের পেখম আছে, ময়ূরীর নেই। প্রকৃতিতে প্রাণী ছাড়াও অসংখ্য বস্তু দেখা যায় যাদের প্রাণ নেই, তারা নেহাতি জড় পদার্থ। তাদের পুরুষ স্ত্রী ভেদাভেদ নেই, যেমন গাছপালা, পাহাড় পর্বত, জল, মাটি ইত্যাদি। এদের বলা হয় ক্লীব বা নপুংসক। যেমন ক্লীবলিঙ্গের কিন্তু পরিবর্তন হয় না, এটা তোমাদেরকে আগেই বলে রাখি, আমি পরে আবার বলবো। প্রকৃতিতে এই যে পুরুষ স্ত্রী ও ক্লীবের শ্রেণীবিচার, ব্যাকরণও সেই অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়েছে, এরই নাম লিঙ্গ বিচার। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। যে লক্ষণ বা চিহ্নের সাহায্য প্রকৃতিতে অবস্থিত প্রাণী বা বস্তুসমূহ পুরুষ, স্ত্রী বা ক্লীব কিনা তা বোঝা যায়, তাকে লিঙ্গ বলে। কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদেরই লিঙ্গ হয়। আরেকবার পড়িয়ে দিই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে তোমরা। যে লক্ষণ বা চিহ্নের সাহায্য প্রকৃতিতে অবস্থিত প্রাণী বা বস্তুসমূহ পুরুষ, স্ত্রী বা ক্লীব কিনা তা বোঝা যায়, তাকে লিঙ্গ বলে। কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদেরই লিঙ্গ হয়। এবার দেখো লিঙ্গের শ্রেণীবিভাগ। বাক্যগুলি দেখো, বাবা এখন কাজে যাচ্ছেন, মা আমাকে সাজিয়ে দিচ্ছেন, আমাদের বাগানে অনেক ফুল গাছ আছে। ওপরের বাক্যে বাবা পদটির দ্বারা পুরুষ জাতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, দ্বিতীয় বাক্যে মা পদটির দ্বারা স্ত্রী জাতীয় এক মানুষকে বোঝাচ্ছে, এবং তৃতীয় বাক্যে গাছ পদটির দ্বারা একটা ক্লীব পদার্থকে বোঝাচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি যে গাছপালা, পাহাড় পর্বত, জল, মাটি, বাতাস এগুলি সবই ক্লীব পদার্থ। তারপরে তোমরা দেখো, এর থেকেই বোঝা যাচ্ছে লিঙ্গ তিন শ্রেণীর, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে দেখো, প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, যেমন বাবা, ছেলে, সিংহ ইত্যাদি। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে, প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে, যেমন মা, মেয়ে, সিংহী ইত্যাদি। 3 নম্বরে দেখো দেওয়া আছে, অপ্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ বা স্ত্রী কাউকেই না বুঝিয়ে জড় পদার্থকে বোঝায়, তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন চন্দ্র, সূর্য, গাছ, পাথর, মাটি প্রভৃতি। এই 3 শ্রেণীর লিঙ্গ ছাড়া উভয় লিঙ্গ নামে এক শ্রেণীর লিঙ্গের উল্লেখ করা যায়। 4 নম্বরে আছে, প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ স্ত্রী উভয় জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে, যেমন মানুষ, শিশু, সন্তান ইত্যাদি। কতগুলি শব্দ আছে যাদের স্ত্রীলিঙ্গ হয় না, তারা সব সময়ই পুংলিঙ্গ, এদের বলা হয় নিত্য পুংলিঙ্গ, যেমন বিপত্নিক, সভাপতি, মিতদার। আবার দেখো আছে কতগুলি শব্দ আছে যেগুলি সব সময়ই স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, এদের বলা হয় নিত্য স্ত্রীলিঙ্গ। এদের উদাহরণ হলো বিধবা, সধবা, অঙ্গনা, লক্ষ্মী, ললনা প্রভৃতি। এবারে দেখো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আছে। পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ শব্দকে ভিন্ন লিঙ্গে পরিবর্তিত করাকে বলা হয় লিঙ্গ পরিবর্তন।
ক্লীবলিঙ্গ শব্দের কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। বাংলা ভাষায় পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তনের 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম দেখো, পুংলিঙ্গ শব্দের শেষে আ বসবে, দীর্ঘি বসবে, দন্তনয়ে দীর্ঘি বসবে, আনি আর আনি, আ দন্তনয় হস্যে আনি, আবার আছে আ দন্তনয়ে দীর্ঘি আনি, কমা দিয়ে দেখো আছে হস্যই দন্তনয়ে দীর্ঘি ইনি, হস্যই কয়াকার ইকা ইত্যাদি যোগ করে পুংলিঙ্গ শব্দের শেষে এগুলি যোগ করে বসবে। নিয়ম কিন্তু এটা যদি তোমরা ফলো করো তাহলেই তোমরা সব পেরে যাবে। 2 নম্বরে আছে একেবারে পৃথক শব্দ বসিয়ে, আলাদা আলাদা শব্দ বসবে, একটার সাথে অন্যটার কোনো মিল থাকবে না। 3 নম্বরে আছে দেখো তোমরা, উভয় লিঙ্গ শব্দের আগে পুরুষবাচ্য, যেমন পুরুষ, মদ্দা, বেটা এগুলো আছে, এবং স্ত্রীবাচক যেমন মহিলা, মেয়ে, মা, মাদি প্রভৃতি কতগুলি শব্দ বসিয়ে। এবারে দেখো লিঙ্গ পরিবর্তন বিভিন্ন কতগুলি উদাহরণ আছে, যেমন বৃদ্ধ, বৃদ্ধা, মহাশয়, মহাশয়া, জীবিত, জীবিতা, মৃত, মৃত্যা, প্রচুর উদাহরণ আছে দেখো। কুমার, কুমারী, ব্যাঘ্র, ব্যাঘ্রী। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।